তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সুরুলিয়ার উদ্দেশ্যে। তোমরা তো অনেকেই শুনেছো পুরুলিয়া, তো কে কে সুরুলিয়া গেছো কমেন্টে অবশ্যই বলবে। এই দেখো, তো আমরা দুপুরবেলা বেরিয়ে বিকেল করতে পৌঁছে গেলাম সুরুলিয়ায়। চলো দেখানো যাক ভিউটা। দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড় এবং একটা গ্রাম্য সুন্দর পরিবেশ, যেখানে আজও মানুষেরা মাথায় করে কলসি নিয়ে জল বয়ে। তো সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অবশেষে একটা আমরা চিকেন দোকান খুঁজে পেলাম, তারও নাম আবার অবশেষ চিকেন সেন্টার। সত্যি ভাবা যায়, আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে নেমে এসেছিল। দেখতেই পাচ্ছ সন্ধ্যের ভিউটাও দেখিয়ে দিলাম। সে যাই হোক, রাত্রেবেলা আমরা রিসোর্টে হোল্ড করেছিলাম এবং সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এত সুন্দর একটা নেচার জায়গাতে, যেখানে বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়। কতটা সুন্দর পরিবেশ, তাই না? তো এখন আমরা আছি পাহাড়ের অনেক ওপরে। দেখতে পাচ্ছ ভিউটা? অনেকটাই পাহাড়ের ওপরেতে আছি। এইখানকার মানুষজনদের কিন্তু সেরকম কিছু রোগ জ্বালা হয় না, মানে একদম বিশুদ্ধ অক্সিজেন পায় বলে এখানকার মানুষজনও অনেক সুস্থ থাকে। তাদের হসপিটালের প্রয়োজন হয় না, মেডিসিনেরও প্রয়োজন হয় না। সত্যিই অনেক সুন্দর একটা জায়গা। তো তোমরা যদি আসতে চাও, আমি পুরো ভিডিওর ডিটেলস দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো যে কিভাবে আসতে হবে এবং কোথায় এই লোকেশনটা। সত্যি ভিউটা দেখো কতটা সুন্দর, চারিদিকে পাহাড়, আর শুধু পরিবেশটা দেখো, পাহাড়ের উঁচুতে শুধু গাছ। এত সুন্দর একটা মনোরঞ্জন পরিবেশ, কে না আসতে পছন্দ করবে বলো? আমার তো দারুণ লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। আশা করছি অনেকটাই ভালো লাগবে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আর জাহান গাড়ি থেকে বেরিয়ে কুরকুরে নিয়ে বেরিয়ে গেছে ভিউ দেখার জন্য। সত্যি কথা বলতে, এইখানে যে একবার আসবে, এই জায়গাটা ছেড়ে চট করে যেতে তার ইচ্ছেই করবে না। এটার নাম হলো আপার ড্যাম। তো আমরা এখন পাহাড়ের অনেকটাই উপরে আছি, আপার ড্যামটা অনেক উপরেই। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা পরিবেশ দেখে আমি ভাবলাম দু একটা রিলসও শ্যুট করে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ মেঘটা তো ধরেই ছিল, অন্যদিকে বৃষ্টি নেমে গেছে। আর তোমরা বরাবরই জানো যে বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে, কারণ যেই দিনই মেঘ ধরে বা হাওয়া চলে আমি ছাদে যাই রিল শ্যুট করতে। তো সেই রকমই ওয়েদারটা আমার আজকে সাথ দিয়েছে, বৃষ্টিও নেমে গেছে, আমি ভিজে ভিজে কিছু শ্যুট করে নিলাম। জাহান তো বৃষ্টির মধ্যে ভেজার জন্য নেমে চলে এলো, আমি ওকে অনেক বারণ করলাম, ও কিন্তু শুনলই না, ও ভিজে ভিজে এইখানেতে ফিল নিচ্ছে। আর এই দিকে রয়েছে আপার ড্যামের যে বাঁ সাইডটা দেখালাম, ওই দিকটা কিন্তু পুরোটা পাহাড়। তার সাথে সাথে এই দিককার রাস্তাঘাটগুলোও দেখো বন্ধু, একদম সাপের মতো, চারিদিকে শুধু গাছ। তো আমরা এখান থেকে চলে গেলাম সিধা মার্বেল লেক। এটার নাম হচ্ছে মার্বেল লেক। তো এই জায়গাটা সত্যি একটা অসাধারণ, পুরোটা পাথরের তৈরি, আর মাঝখানে একটা দেখতে পাচ্ছ হালকা ছোট্ট মতো, কি বলে এগুলোকে, ঝিল শায়দ ওটাই বলে। তো ঝিল আছে আর চারিদিকে শুধু পাথর। এত সুন্দর একটা জায়গা, আমি হয়তো পুরোটা আমার ক্যামেরার মধ্যে নিতে পারিনি, কারণ এই পুরোটাকে দেখাতে গেলে পাহাড়ের একদম টপে উঠতে হতো, সেখান থেকে হয়তো পুরো মার্বেল লেকটাকে দেখানো যেত। আমি কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর এত সুন্দর পরিবেশ, শুধু শর্ট ভিডিও বানাবো না এটা তো হয় না, আমি ব্লগ এমনিই বানাই না। তো এইটাতেই ভেবেছিলাম যে ব্লগ দেবো, ওই জন্য টুকটাক শর্ট নিয়েছি। বেশিরভাগটাই আমি রিলস শ্যুট করার জন্য ভিডিও শ্যুট করি, যেহেতু আমি ইনস্টাগ্রামে রিলস দিই, তো সেরকম ফেসবুকেতে আমি ব্লগ আপলোড করি না। তো এরপর ঠিক করেছি যদি তোমরা ভালোবাসা দাও আমি ব্লগ দেওয়া শুরু করব। তো মার্বেল লেকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এখানে যে ঝিলটা রয়েছে একটুখানি মানে ছোট্ট জায়গার মধ্যে সুন্দর একটু জল জমেছে, শুধু মানে আমি আছি এখানে বসে, কিছু পাবলিক কিন্তু এখানে স্নান টান সেরে একদম বাড়ি আছে। তোমরা কারা কারা এই সুরুলিয়ার মার্বেল লেকে বেড়াতে এসেছো অবশ্যই কমেন্টে বলবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম বামনি ফলসে। তো চলো দেখানো যাক বামনি ফলসটা এবং তার চারিপাশের ভিউটা। এখানকার রাস্তাঘাটগুলোও কিন্তু কম সুন্দর না, এগুলো না দেখালেই সত্যি মানে অনেক কিছু মিস করে ফেলবো। রাস্তাঘাটগুলোও খুব সুন্দর এবং চারিদিকে যে ন্যাচারাল পরিবেশটা, উফ, দুর্দান্ত একটা জায়গা। তোমরা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসবে। আমরা কিন্তু সোজা এবার নিচের দিকে নেমে যাচ্ছি, নিচেটা প্রায় অনেকটাই গভীর, আর এখানে টোটাল 600 সামথিং সিঁড়ি আছে। এতগুলো সিঁড়ি ভেঙে নিচে যেতে হয়। নিচে যাওয়ার পর দেখতেই পাবে বন্ধুরা কত সুন্দর একটা ঝর্ণা ঝরছে। তো আমরা সেটাই দেখার জন্য চলে যাচ্ছি নিচে। তো দেখতে থাকুন পরিবেশটা কেমন লাগছে।
চারিদিকে শুধু জল জল, আর তার উপর বৃষ্টি হয়েছে। সত্যি এমন সুন্দর একটা ওয়েদার তৈরি করে দিয়েছে আমার জন্য, আমি সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, চলো দেখা যাক নিচেটা। দেখতে পাচ্ছ কতটা গভীর নিচেটা, সেটা দিয়ে আস্তে আস্তে নামতে আছি। জাহান আমার আগে আগেই যাচ্ছে, ও যাতে স্লিপ না করে যায় তার জন্য আমি ওর হাতটা ধরেই নামছি। তো যাই হোক, দেখানো যাক। সিঁড়ি দিয়ে নামতে নামতেই চোখে পড়লো এখানে কিছু পাবলিক ভিড় করেছে। তো আমি ভাবলাম দেখা যাক কী কারণে এত ভিড় জমেছে, নিশ্চয়ই কিছু দেখার আছে। ও বাবা, গিয়েই দেখলাম সত্যি ছোট্ট একটা ঝর্ণা, যেখানে সুন্দরভাবে জল পড়ছে। আমি ভাবলাম চলো ওইখানে যা যাক, কিছু রিল শ্যুট করাও হবে এবং আমার ছোট্ট একটা ক্লিপ নেওয়াও হয়ে যাবে ব্লগে অ্যাড করার জন্য। তো সেই উদ্দেশ্যেই কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু মানুষ ছবি তুলছে দেখে থেমে গেলাম। চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যে ছোট্ট ছোট্ট ঝর্ণাগুলো কিন্তু কিছু কম না, এধার ওধার করে কিন্তু চারিদিক থেকেই ঝর্ণা পড়তেই আছে। সত্যি কত সুন্দর একটা পরিবেশ, তাই না? আমার তো অনেক সুন্দর লেগেছে, জানি না তোমাদের কেমন লাগছে। আমি আমার খুশিতেই পোস্ট দিচ্ছি, তোমাদের ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই আমায় বলবে। তো আমি ঝর্ণাটার কাছে যাবার চেষ্টা করছি, যাতে করে 2-4টি ভালো ভালো ভিডিও শ্যুট করা যায় এবং কিছু কিছু কেমন ফটো আমি শ্যুট করে নিতে পারি। তো যাই হোক, আমি কিন্তু সত্যি বলছি যে ঝর্ণাটার এত কাছে গেছিলাম, আর এত শ্যাওলা পাথরগুলোতে একটু যদি পায়ে স্লিপ করে যায়, সোজা কিন্তু গড়িয়ে গড়িয়ে কোথায় নিচে যেয়ে পড়বো, আর বেঁচে থাকবো কিনা সেটাও কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, আমার পাগুলো কিন্তু খুব কাঁপছিল, যেটা আমি বলতে পারিনি বা আমার ক্যামেরার মধ্যে ধরাও যায় না, কিন্তু পাগুলো কিন্তু আমার অনেক থরথর করে কাঁপছিল। এতটা নিচুতে যাওয়ার জন্য ভয়ও লাগছিল একটু আধটু। যাই হোক, পাথরগুলোতে অনেক স্লিপ, এই জন্যই একটু বেশি ভয় লাগছিল। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম মেন ঝর্ণায়। যেই দেখি সবাই ঢিপ ঢিপ করে কাছার খাচ্ছে। ওই যে বলেছিলাম না যে পুরো একদম পাথরগুলোতে শ্যাওলায় ভর্তি, তো যার কারণে সবাই ঢিপ ঢিপ করে কাছার খাচ্ছে। আর এইসব দেখে কি হেঁটে ঝর্ণায় নামবো, এটা ভাবা যায়? মোটেই না। তো এইসব দেখে আমি কোনো রকমে হামাগুড়ি দেওয়ার মতো করে গড়িয়ে গড়িয়ে নিচে বসে বসে নেমে ঝর্ণার কাছ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমি কিছুটা কিন্তু গড়িয়ে গড়িয়ে হলেও ঝর্ণার কাছে পৌঁছেছি। আরেকটা জিনিস কি জানো তো বন্ধুরা, আমরা কিন্তু ঝর্ণার একদম নিচে পর্যন্ত যেতেই পারিনি, কারণ ওখানে নিচে নামাটা অনেক কষ্ট। তো যথারীতি আমি আমার পাগুলো জলের মধ্যে ডুবিয়ে দিয়ে একটা সুন্দর টাইম কাটানোর চেষ্টা করছি। এত সুন্দর একটা ওপর থেকে জল পড়ছে, আর সেইখানে আমি বসে আছি, তাও জলটা এত পরিষ্কার। আর তার থেকে না বড়ো কথা, ছোট্ট ছোট্ট মাছগুলো পায়ের মধ্যে কামড় দিচ্ছে। এখানে কিছুটা খালি হতে আমি জাহানকে নামিয়ে নিয়েছি কোনো রকম, আস্তে আস্তে খুব সাবধানতার সাথে। তো জাহান অনেকটাই ভয় পাচ্ছে, নিচে নামতেই চাইছে না, মানে ও জলটার মধ্যেও নামতে চাইছে না। ও অনেকটা ভয় পাচ্ছে যে আমি এতটা নিচুতে নামতে পারবো না মা। তো যাই হোক, আমি জাহানকে কোনো রকম ধরে ভেজানোর চেষ্টা করছি যে এতটা এসেইছে যখন, একটু এনজয় ও করুক। তো ও ভয় পাচ্ছে, আমি ওকে কোনো রকমে জল টল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আমি একটু ওই ধার দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এতটাই পিছল দেখে আমার ভয়ও লাগছে এবং আমি শুধু বসেই পড়ছি, দাঁড়ানোর চেষ্টা করছি না। তো যাই হোক, তোমাদের এই ঝর্ণা এবং পাহাড়ের দৃশ্যটা কেমন লাগলো এবং সুরুলিয়া কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।